অনেকেই জানেন না মাটির রান্নার হাঁড়ি পাতিলগুলো আসলে কিভাবে তৈরি করা হয়। তো হাতে পেয়ে বেশ অনেকজনই বলেন যে এই ভেতর সাইডটা মসৃণ আর বাহিরের সাইডটা কি জন্য খসখসে। বাহিরের সাইডটা এজন্যই খসখসে কারণ মাটির রান্নার হাঁড়ি পাতিলগুলা একটা ডাইসে তৈরি করা হয়, এবং এই যে দেখেন এই বাহিরের পাশে চিড়চিড়, এগুলা দেখে অনেকেই ভাবেন যে এগুলা হয়তো ফাটা বা ভাঙা। এগুলো আসলে ফাটা বা ভাঙা না। যদি ভাঙা বা ফাটা থাকতো তাহলে পাতিল আসলে কখনোই বাঁচতো না। এই যে দেখেন এগুলো একটু লক্ষ্য করলে দেখবেন প্রায় সবগুলা পাতিলে এরকম আছে। তো এই জিনিসটা অনেকেই বুঝতে চান না, ভুল বোঝাবুঝি করেন। কাইন্ডলি একটু মাটির হাঁড়ি পাতিল সম্পর্কে আসলে জেনে বুঝে তারপর অর্ডার করবেন। এগুলো কোনোটাই মেশিনে তৈরি প্রোডাক্ট না, সম্পূর্ণ হ্যান্ডমেড প্রোডাক্ট। এবং আমাদের পাতিলগুলো দেখেন বাহিরের সাইডটা খসখসে হবে এবং ভেতরের সাইডটা হচ্ছে মসৃণ। আর এই যে দেখেন এই পাশটা কালো, আবার এই পাশটা দেখেন যে লালচে। এরকম লাল কালো মিশ্রিত কালারই হবে, কারণ যখন আমরা ঝাপঝাপ করে আগুনে পোড়া দিই মাটির হাঁড়ি পাতিলগুলো তখন আসলে অটোমেটিক লাল কালো মিশ্রিত কালার হয়, এখানে আসলে আমাদের কোনো হাত থাকে না। আর এই যে এটা হচ্ছে আমাদের ঢাকনা, ঢাকনাতেও দেখবেন ভেতর সাইডটা অমসৃণ খসখসে এবং বাহির সাইডটা হচ্ছে মসৃণ। তো এখানে এক্সট্রা কিছু বালি থাকে, এগুলো পানি দিয়ে ধুলেই চলে যাবে। আর এই ভেতরটা খসখসে এটাও আসলে ডাইসের কারণেই হয়ে থাকে। আর ডাইসে এজন্যই বালি ব্যবহার করা হয় যেন কাদামাটিটা ডাইসের সাথে একদমই লেগে না থাকে, এজন্যই সামান্য বালি ব্যবহার করা হয়।